ভোজন রসিকদের জন্য আজকে বিশেষ উপহার পটল আলু দিয়ে ভোলা মাছের ঝোল। ফোড়নে মজে যাবে মন। তো চলো প্রথমেই কড়াতে সর্ষের তেল গরম করে ভোলা মাছগুলো একে একে আমি ভেজে নেব। হ্যাঁ, ভোলা মাছগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিন্তু মিনিমাম আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। তারপরে একে একে পটল লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর আলু দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে অল্প ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপরে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। তো এইদিকে কিন্তু আমার পটল আর আলু কিন্তু নুন হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো লঙ্কা। আমরা এতটাই ঝাল খাই তাই এতটাই গুঁড়ো লঙ্কাটা দিয়েও আমি ভালোভাবে একদম মশলাটার সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচিটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো হচ্ছে জল, যাতে আলু আর পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আলু আর পটল কিন্তু আমার কষতে কষতে ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, তরকারিও ফুটে গেছে আর আমার কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে। পরে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম এই পরে কিন্তু একে একে কিন্তু দিয়ে একদম করে সুন্দর করে কিন্তু মাছগুলো টকবক করে ফুটিয়ে নাও। একদম টকবক করে ফুটিয়ে যে যেরকম ঝোল খাবে একদম নামিয়ে নাও। গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে। সবসময় কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো লাগে না খেতে, মাঝে মধ্যে একটু হালকা পাতলা খেতে ইচ্ছা হয়। এটা কিন্তু কোনো মশলা নেই, একদম রাঁধুনি ফোড়ন দিয়ে জাস্ট দারুণ হয় খেতে। বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এই মাছটা ট্রাই করে দেখতে পারো।